আজকে জুম্মার দিন, তো জুম্মার প্রথম নামাজ পড়ার জন্য আবারও হাজার হাজার মানুষের ভিড় হয়েছে এই বাবরি মসজিদের স্থানে। তো এখনো হাজার হাজার মানুষ মাথায় করে ইট আনছেন, সেগুলি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অপরন্ত মানুষ কটা জামাত হলো আজকে? আজকে একটাতে জামাত হয়েছে, আবার দেড়টাতে জামাত হবে। ইস্যু এবং অন্যদিকে মুর্শিদাবাদের যে বাবরি মসজিদ, এই দুই ইস্যু নিয়েই কিন্তু বর্তমান প্রথম সারির মিডিয়াতে কিন্তু এই দুটো জিনিস কিন্তু বারবার তুলে ধরা হচ্ছে। একদিকে মুর্শিদাবাদের যে বাবরি মসজিদ, হুমায়ুন কবির আজকে মানে অফুরন্ত ভিড় রয়েছে, মানে যেদিকে তাকাচ্ছি থেকে মানে মানুষের অফুরন্ত মানুষ। কটা জামাত হলো আজকে? আজকে একটাতে জামাত হয়েছে, আবার দেড়টাতে জামাত হবে। দুটো জামাত আজকে দিনে। জাতীয় সড়ক দেখেন বন্ধ হয়ে গেছে এখন। হ্যাঁ, এখনো দান প্রচুর পরিমাণে দান, রাস্তার উপরে প্রচুর গাড়ি দেখলাম, ইট বালি আছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অনেকে দান করছে এবং আসছেও দান করতে। নামাজের পরে খালি হবে গাড়ি। হ্যাঁ, নামাজের পরে খালি হবে। এখন মানে জায়গা নেই, তো জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে এখন। আমি ওই যে বহরমপুর এলাকা, তো রাঙামাটি চাঁদপাড়া গ্রাম। আমি কাটোয়া থানার, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানাতে গাউলডাঙ্গা থেকে বলি। কেমন লোক হচ্ছে? প্রচুর, যা কল্পনা করা হয়েছিল তার থেকেও অনেক। আমি কাটোয়া থানার গাউলডাঙ্গা গ্রাম থেকে এসেছি। আমি একটু আরো মানুষের থেকে মতামত নেওয়ার চেষ্টা করবো। কিন্তু এই বাবরি মসজিদকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রচুর দোকানও বসে গেছে, রাস্তার দুই সাইডে প্রচুর দোকান। একটু জানার চেষ্টা করি কেমন ভিড়। ভিড় মানে তো আমরা এসেছিলাম আজকে কলকাতা থেকে, একটু দেখে আসি। নামাজটা পড়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু ধরতে পারলাম না। রাস্তায় এত পরিমাণ ভিড়, আর সব ইটির গাড়ি, বালি পাথর গাড়ি, আল্লাহ পাঠাচ্ছে সব আল্লাহর থেকে। ইট গুলো খালি হবে কোন মনে করছে? এখন কখন খালি হয় এখানে নিশ্চয়ই কর্তৃপক্ষরা আছে, তারা চিন্তা ভাবনা করবে, নিশ্চয় নামাজের পরই হয়তো হবে। এত দান কিভাবে সম্ভব হচ্ছে? সব মানুষের আবেগ, মানুষের যে 6 ডিসেম্বর বাবরি মসজিদে ক্ষত হয়েছিল, সেই ক্ষতর আবেগটা আস্তে আস্তে বেরিয়ে এসছে সব মানুষের কাছ থেকে। একেবারে যে সাধারণ মানুষ তারা কিন্তু জানাচ্ছেন যে বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু আজকে এই শুক্রবারে সামিল হতেই আজকে দিনে তারা কিন্তু এই এলাকায় থেকে রওনা দিচ্ছেন। আপনাদের একটু ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখানে শিলান্যাস হয়েছিল সেই দিকে। অ্যাকচুয়ালি আজকে দিনে কিন্তু এই যে এই হাইওয়ে পুরো একেবারে জাম হয়ে আছে, স্তব্ধ পরিস্থিতি। তবুও কিন্তু মানুষ কিন্তু একবারের জন্য কিন্তু এই ভিতরে যাওয়ার চেষ্টা করছে। লরিতে করে, ট্রাকে করে, টোটো থেকে বিভিন্ন গাড়ি করে মানুষ কিন্তু আজকে এই শুক্রবারের নামাজে শরীক হচ্ছে। তারা বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছে। একদিকে যেমন মাঠ থেকে বার হওয়া চলছে, রাস্তায় থেকে গাড়ি তোলার চেষ্টা, অন্যদিকে কিন্তু রাজারহাটে যে জায়গায় দুর্গন্ধ নড়ছে, 15 একর জমি দিয়েছে মাননীয়, সেই জায়গায় একটা মসজিদ ছিল, পুরনো মসজিদ। সেই মসজিদটাকে বন্ধ করার জন্য হিডকো কারেন্ট বন্ধ করে দিয়েছে। এবং এটা নিয়ে মসজিদ কর্তৃপক্ষের উচিত যে আমাদের আইনের দরজায় ধাক্কা মারা, কারণ কখনোই পারে না মানুষের লাইটকে বন্ধ করে দিতে। এটা আমার ন্যায্য অধিকার, এটা আমার সংবিধান আমার এই দায়িত্বটা দিয়েছে, সংবিধান আমাকে এই ক্ষমতাটা দিয়েছে। জল, আলো, বাতাস আমি কারোকে বন্ধ করতে পারি না। তো সেই জায়গাটা যদি বন্ধ করে থাকে, আমি জানি না সঠিক, আমার কাছে খবরটা নেই, আমি বলবো তারা আসুন, আমরা তাদেরকে সাহায্য করব যে যাতে সেইটা না বন্ধ হয়। মাননীয় সংখ্যালঘু দরদি, কিন্তু সংখ্যালঘুরা বলছে যে পশ্চিমবঙ্গ দেশ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানেরা যতটা নিরাপত্তাহীনতায় ভুগছে, এর আগে কোনোদিন ভুগতে হয়নি। ইভেন আপনার তালদি থেকে শুরু করে ঢোলাহাট থেকে শুরু করে বাসন্তী, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের কিছু হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা তারা বিভিন্ন রকমভাবে আহত করছেন, নিহত করছেন। আর মাননীয়া বলছেন আমি সংখ্যালঘু দরদি। কী বলবেন? দরদটা কোন দিক থেকে উনি দেখাচ্ছেন আগে বলুন তো? আমি যদি আপনার প্রতি দরদ আমার থাকে, তাহলে কি আপনার কোথায় অসুবিধে আমি সেটা দেখব? আমি কি দেখব আপনার বাড়ির বাচ্চাটা শিক্ষা পাচ্ছে কিনা, আপনার বাড়ির ছেলেপুলেরা চাকরি পাচ্ছে কিনা, আপনার বাড়ি যে লোকে যেসব পরিবারের লোকের স্বাস্থ্যগুলো ঠিক আছে কিনা। আমি কিন্তু সেই দিকটা দেখছি না।
আমি মুখে বলে যাচ্ছি ওই 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, ওই আমি ইমাম ভাতা দিচ্ছি। এটা দিয়ে কি কোনো জাতির একটা উন্নতি হয়? আপনারাই বলুন। একটা জাতির উন্নতি মেরুদণ্ড ঠিক করতে গেলে আগে শিক্ষার প্রয়োজন হয়, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটাকেই আমি মেরে দিচ্ছি। 32,000 চাকরিটাকে বাঁচিয়ে ফেললাম কারণ আমার সামনে ভোট আছে বলে। আর বাকি আগের চাকরিগুলো কি হলো আপনারা সকলেই দেখতে পেলেন। তো এই হেন দ্বিচারিতা যেখানে চলছে সেখানে উনি কারোর ভালো করতে চান না, উনি একজনেরই ভালো করেন, যার ওই 500 টাকা রোজগার করার ক্ষমতা নিয়ে, অথচ এসকেলেটারে 5 কোটি টাকার বাড়িতে যিনি থাকেন, ওই তারই ভালো করেছেন, বাকি কারোর ভালো উনি করেননি আমার তো মনে হয়। ম্যাডাম আপনার নাম? আমার নাম সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য, আইনজীবী, কলকাতা হাইকোর্ট। আইনজীবী, কলকাতা। মানুষকে পেটে ভাত নেই, মানুষের চাকরি নেই, মানুষ সুস্থ অবস্থায় নেই, মানুষকে এইভাবে দলিয়ে রাখার মানে দলাদলি করে রাখার জন্যেই এই সব কাণ্ডগুলো করা হয়। না ওখানে সুষ্ঠুভাবে মসজিদ তৈরি হবে, না পুরীর যে জগন্নাথ মন্দির হয়েছে সেখানে সুষ্ঠুভাবে। পুরীর জগন্নাথ মন্দির হওয়ার ফলে ওখানে কিছু ভিখারির সৃষ্টি হয়েছে, যারা 1000 টাকা পাচ্ছিল বা যারা 1000 টাকা পাচ্ছে না তারা ওখানে গিয়ে ভিক্ষা পাত্র নিয়ে বসবে, এই ভিখারি ইন্ডাস্ট্রি তৈরি হবে, এর বাইরে কিছু হবে না। মানুষকে একটা কিছু মানে নিজেদের প্রয়োজনীয় জিনিস থেকে দূরে রাখার জন্যে, সরকারের যে ভুল সেগুলোর থেকে মানুষকে দূরে রাখার জন্যে এই জিনিসের সৃষ্টি করা, আর কিচ্ছু না। 1992 সালে বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয়, বলা হয়েছিল যে রামের জন্মভূমি ভেঙে বাবর ওই জায়গায় মসজিদ তৈরি করেছে। সে নিয়ে মানুষের মধ্যে বিস্তর মতদ্বৈক্য থাকতে পারে। তখনও একজন সিঙ্গেল ব্যক্তিও বলেনি যে বাবর অত্যাচারী ছিল, ধর্ষক ছিল, সেই জন্য মসজিদটা ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এখন বলছে শুভেন্দু অধিকারী, জাতালোক বলছে না, তিনি বলছেন যে বাবর একজন ধর্ষক ছিল, তিনি একজন লুটেরা ছিল, তার নামে মসজিদ না করলেই ভালো। দেখুন, ওই গেরুয়া রংটার কথা যত কম বলেন ততই মঙ্গল, কারণ উনি 3 রং থেকে 1 রঙে গেছেন, তো উনি এই জন্যে কথা যে মানুষ ইন্দিরা গান্ধী, যে ভারতের মা কেন সারা এশিয়ার মুক্তি সূর্যকে নিয়ে, রবীন্দ্রনাথের মতো মানুষকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়া নানান রকম মানে নোংরা কথা ছড়াতে পারে, তাদের এর থেকে বেশি কিছু করা যায় না। এরা ইতিহাসটাকে বিকৃত করছে, ভারতবর্ষের ইতিহাসকে নানাভাবে এরা বিকৃত করতে চাইছে, কিন্তু মানুষ একদিন বুঝবে, এর জবাব নিশ্চয়ই দেবে। এবং ওনারা যে দিবা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা বোধহয় 26-এ পূরণ হবে না। আপনারা কংগ্রেসের তরফ থেকে কোনটা সমর্থন করেন, মমতা ব্যানার্জির মন্দির না হুমায়ুন? আমরা দুটোকেই সমর্থন করি না। আমরা বলি যার যার ধর্ম, নিশ্চয়ই সরকারি পয়সায় আমার ট্যাক্সের পয়সা একটা মন্দির হোক, আর আমার ছেলেটা বেকার বাড়িতে বসে থাকুক, আমি নিশ্চয়ই চাইবো না। আমি এটাও চাইবো না যে মানুষের টাকাগুলো ওই মসজিদের মধ্যে দেওয়া হোক আর মাদ্রাসাগুলো ঢুকে মরুক, এটাও আমি চাইবো না। ওই টাকায় যদি কতগুলো মাদ্রাসার উন্নতি করতেন, আমি বলতাম হ্যাঁ, তিনি মুসলমান সমাজের উন্নতি করতে চাইছেন। জগন্নাথ মন্দিরের বদলে ওখানে যদি একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি হতো, বা একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র তৈরি হতো, বা ভালো একটা IIT তৈরি হতো, আমি বলতাম হ্যাঁ, উনি হিন্দুদের জন্য বা পশ্চিমবঙ্গবাসীর জন্য কিছু করছেন। আমরা দুটোকেই সমর্থন করি না। আমরা জানি ধর্ম যে যার নিজের, আমি আমার ধর্ম কিভাবে পালন করব সেটা আমার নিজস্ব ব্যাপার। সেটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে মানুষের টাকাগুলোকে নয়ছয় করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।